শোনো আমার সন্তান, যেটা ভয় ছিল সেটাই শেষমেশ হয়ে গেল। এক না একদিন তো এই ঘটনা ঘটবেই। শুধু আমার তোমাদের কাছে দুটো হাত জোট করে অনুরোধ, আজকের এই ভিডিওটা সব কাজ ছেড়ে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। এই ভিডিও তোমাদের জন্য কোনো সাধারণ ভিডিও নয়, এটা তোমাদের জীবনের সেই সত্যগুলো জানাবে যেগুলো শুনতে তোমাদের কান দীর্ঘদিন ধরে আকাঙ্ক্ষা করছিল। হ্যাঁ, আমার সন্তান, সেই সুখবর এই ভিডিও থেকে তোমাদের সবাই পাবে, যার জন্য তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছিলে। এখন সেই অপেক্ষার সময় শেষ। শুধু তুমি ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখবেন। যারা এটা উপেক্ষা করবে তারা সারা জীবন আফসোস করবে, কারণ এবার আপনাদের জীবনে একটা খুব বড় ঘটনা ঘটতে চলেছে। সবকিছু এক এক করে বিস্তারিত বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিও শুরু করার আগে যারা মহাদেবের সত্যিকারের ভক্ত তারা অবশ্যই ভিডিওটাকে একটা ভালো লাইক দেবেন এবং নিচের কমেন্ট বক্সে মন থেকে হর হর মহাদেব 3 বার লিখে দেবেন, যাতে মহাদেবের সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনাদের সবার ওপর বর্ষিত হয়। আপনার পুরো পরিবারও এই আশীর্বাদ পাবে। আগামী 72 ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন একটা অবিশ্বাস্য আর চমকপ্রদ ঘটনা ঘটতে যাচ্ছে যে শুনে তুমি হতবাক হয়ে যাবে। এ ঘটনা এতটাই বিস্ময়কর আর অনন্য হবে যে হয়তো স্বপ্নেও ভাবতে পারোনি এমন কিছু তোমার সঙ্গে ঘটতে পারে। হ্যাঁ, আমার সন্তান, আগামী 2 দিনের মধ্যে গ্রহের অবস্থান আর নক্ষত্রের গতি এমন সুযোগ নিয়ে আসছে যা তোমার সব সমস্যার সমাধান করবে আর তোমার সব অসম্পূর্ণ ইচ্ছা পূরণ করবে। এখন তোমার শুধু এটা করতে হবে যে এই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে, আর যে কোনো নির্দেশ আমরা আপনাদের দেব তা আপনাদের জীবনে মানতে হবে। যদি আগামী 72 ঘন্টার মধ্যে আপনার জীবনে কোনো বড় পরিবর্তন না হয়, আপনার স্বপ্ন পূরণ না হয় বা কোনো উল্লেখযোগ্য লাভ না পান, তাহলে আমি 50 লাখ টাকা জরিমানা নিজের ওপর নিতে রাজি আছি। কিন্তু এর একটা শর্ত আছে, আপনাকে এই ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে। আমার প্রিয় বন্ধুরা, যদি আপনি সত্যিকারের মা রানীর ভক্ত হন তাহলে এই ভিডিওটাকে একটি লাইক দিতে ভুলবেন না এবং নিচের কমেন্ট বক্সে 1111 3 বার লিখে আপনার ভক্তি প্রকাশ করুন। মহাদেবের আশীর্বাদ ও স্নেহ আপনার প্রতিটি পদক্ষেপে বর্ষিত হোক। সাথে থাকবে। আগামী 48 ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন এক অসাধারণ চমক ঘটতে যাচ্ছে যা তোমার পুরো দুনিয়া বদলে দেবে আর তুমি আনন্দে নাচে উঠবে। এই পরিবর্তনটা এত বড় আর গভীর হবে যে তোমার জীবনে নতুন একটা অধ্যায় শুরু হবে এবং তোমার নামের একটা নতুন ইতিহাস লেখা হবে। এই জ্যোতিষ প্রোগ্রামে আমরা তোমাকে বিস্তারিত বলব তোমার জীবনে কোন কোন শুভ ঘটনাগুলো আর বড় পরিবর্তনের আগমন ঘটতে চলেছে। কিন্তু মনে রেখো, আগামী 72 ঘন্টার মধ্যে কিছু বিশেষ ব্যাপারের প্রতি খুব বেশি নজর দেয়া দরকার, যা আমরা সামনে বলবো, স্পষ্ট করে বলবো। সাথে সাথে মনে রাখো, আমরা মাঝে মাঝে অনিচ্ছাকৃতভাবে এমন কিছু ভুল করে বসি যা আমাদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। এসব ভুল থেকে বাঁচা খুব জরুরি, কারণ এগুলো এড়িয়ে গেলে তোমার সাফল্য আর সুখ নিশ্চিত হবে। আমার সন্তানরা, এমন কিছু ভুল আছে যেগুলো জীবনে কখনোই পুনরাবৃত্তি করা উচিত নয়। এখন আমরা সেই বড় বড় ভুলগুলো সম্পর্কে কথা বলবো। তবে তার আগে চল তোমাদের কুণ্ডলিতে বর্তমানে সক্রিয় 3টা অত্যন্ত প্রভাবশালী এবং শুভ যোগ নিয়ে আলোচনা করি। হ্যাঁ, আমার সন্তানরা, তুমি একদম ঠিক শুনছ। তোমার কুণ্ডলিতে কাজ সিদ্ধির যোগ, অমৃত সিদ্ধির যোগ আর 2টা খুব শক্তিশালী রাজযোগ তৈরি হয়ে গেছে। এর মানে হলো এখন তোমার জীবনে আনন্দ আর সমৃদ্ধির দরজা খুলতে চলেছে। যেসব কষ্ট আর যন্ত্রণা তুমি এতদিন সইয়ে এসেছ তার ফল এখন পাল্টে যাবে। গত 12 বছরে যেই কষ্ট আর সংগ্রাম তুমি সহ্য করেছ তার প্রতিদান এখন তোমাকে অনেক বড় লাভ আর সমৃদ্ধি একই মিলবে। তোমার বাড়িতে ধনের বর্ষা হবে, এতটাই বেশি যে টাকা গুনতে হয়তো মেশিনও নিতে হতে পারে। তোমার জীবনে এখন সেই শুভ সময় আসছে, এমন যা আপনি আগে কখনো অনুভব করেননি। কিন্তু আমার বাচ্চারা, তুমি কি জানো তোমার জীবনে যে সব সমস্যা আর কঠিন সময় এসেছে তার আসল কারণ কি? জানো না? তাহলে এই জ্যোতিষ বিশ্লেষণটা শেষ পর্যন্ত দেখো। আমরা তোমাকে ভালো করে বুঝিয়ে দেব আসল কারণগুলো যার জন্য তুমি তোমার সাফল্য ছুঁতে পারছো না। তোমার জীবনে 2টো বড় ভুল চলছে যার কারণে তোমার অগ্রগতি আটকে গেছে। প্রথম এবং সবচেয়ে বড় ভুলটা যা তুমি বারবার করছো
সেটা খুবই চিন্তার বিষয়। জ্যোতিষশাস্ত্রে এটা খুবই স্পষ্টভাবে বলা হয়েছে যে মঙ্গলবার মাংস, বিশেষ করে মাছ বা মাংস খাওয়া উচিত নয়। যারা মঙ্গলবার মাংস বা মাছ খায় তাদের জীবনে ভগবান শ্রীরামের আশীর্বাদ দূরে সরে যায়। ভগবান শ্রীরাম আর বীর বজরংবলী এমন মানুষের জীবনে কোনো অলৌকিক ঘটনা ঘটান না, আর এজন্যই তাদের উপর শনির সাথীর প্রভাব বেড়ে যায়, যার ফলে তাদের জীবনে কষ্ট, ক্ষতি আর হতাশা আসে। তাই মঙ্গলবার মাংস মাছ সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে। এবার কথা বলি আরেকটি বড় এবং ধ্বংসাত্মক ভুলের ব্যাপারে। অনেকেই মদ্যপান করে বাড়ি ফেরেন আর তারপর বাড়ির পরিবেশটা খারাপ করে দেন। ঝগড়া করেন, গালি দেন আর অশোভন আচরণ করেন। এর ফলে দেবী লক্ষ্মী রুষ্ট হয়ে যান আর সেই বাড়ি ছেড়ে চলে যান। যখন লক্ষ্মী মা রাগান্বিত হন তখন সেই জায়গা থেকে সুখ, শান্তি আর সমৃদ্ধি সব মিটে যায়। যদি তোমার এই অভ্যাস থাকে তাহলে দ্রুত এটা ছেড়ে দাও। তোমার জীবন একদম বদলে যেতে পারে আর তুমি ধন, সুখ আর স্থিতিশীলতা পাবে। তাই আমার সন্তানরা, এই দুই বড় ভুল থেকে বাঁচো আর তোমার জীবনকে একটা নতুন দিক দিতে পারে আর অসীম সাফল্যের পথ খুলে দিতে পারে। আমার সন্তানরা, একটা বড় আর সম্ভবত বিপজ্জনক ঘটনা তোমার জীবনের দরজায় কড়া নাড়িয়ে দিতে চলেছে, যার জন্য এখন থেকেই সতর্ক হওয়াটা খুব জরুরি। তোমার বিরুদ্ধে একটা পরিকল্পনা করা হচ্ছে যার উদ্দেশ্য তোমার সুখ ধ্বংস করা। সময় খুবই কম, তাই কোনোভাবেই ঢিলেমি করো না, না হলে তোমার জীবনযাপন আর সম্মান দুটোই নষ্ট হয়ে যেতে পারে। যদি চাও তোমার বাড়ির মান সম্মান থাকে আর জীবনে শান্তি বজায় থাকে, তাহলে তাড়াতাড়ি সতর্ক হয়ে যাও। এই জ্যোতিষীয় পুরো মনোযোগ দিয়ে প্রোগ্রামটা দেখো, কারণ এতে আমরা তোমাকে এমন গোপন তথ্য আর সতর্ক বার্তা জানাবো যা তোমার জীবনের পথটাই বদলে দিতে পারে। যদি তুমি এই বার্তাটা উপেক্ষা করো, পরে অবশ্যই আফসোস করবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। কখনো ভুলে যেও না, একজন মানুষ কাজ করে ক্লান্ত হয় না। সে যতই পরিশ্রম করুক না কেন, সে প্রতিদিন তার পরিবারের জন্য লড়াই করে। তার উপর বাবা মা, স্ত্রী আর বাচ্চাদের দায়িত্ব থাকে। সে তার প্রিয়জনদের সুখের জন্য যে কোনো সীমা ছাড়িয়ে যেতে পারে আর নিজের সমস্যাগুলোকে জয় করে হতে পারে। তবুও কখনো কখনো এমন হয় যে নিজের অক্লান্ত প্রচেষ্টার পরেও সে তার পরিবারকে সেই সুখ দিতে পারে না যা সে চায়। এটা কেন হয়? কি কেউ আমাদের সঙ্গে ঠকিয়েছে? আমাদের ভাগ্যের ওপর কি কেউ কোনো বাধা আরোপ করেছে? নাকি আমাদের ধনসম্পদ কোনো কালো জাদু বা তন্ত্রের কারণে আটকে আছে? এই সব প্রশ্নের পেছনের সত্যতা কি? এই সমস্ত উৎসুকতার উত্তর আমরা আপনাকে এই জ্যোতিষশাস্ত্রের প্রোগ্রামে বিস্তারিতভাবে দেব, যাতে আপনি বুঝতে পারেন আপনার জীবনে আসলে কি ভুল হচ্ছে আর আপনি সেটা কিভাবে উন্নতি করা যায়। তবে আগে একটা বিনম্র অনুরোধ আছে আপনার কাছে। যদি এখনো এই ভিডিওটা লাইক না করে থাকেন, তাহলে দয়া করে এখনই একটা লাইক দিন আর নিচের কমেন্ট বক্সে হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ 3 বার লিখুন। এভাবে করলে ভোলেনাথের আশীর্বাদ সবসময় আপনার ওপর থাকবে। বন্ধুরা, আপনার ভাগ্যে যে শুভ সংবাদ লেখা আছে সেটা আগামী 72 ঘন্টার মধ্যে আপনার জীবনে আসতে চলেছে। আসলে এই ভালো খবরটা আপনাকে অনেক আগেই পাওয়া উচিত ছিল, আর যদি তাই হতো তাহলে আপনারা আগেই সাফল্যের শিখরে পৌঁছে যেতেন। কিন্তু এখন আসন্ন 2 দিনের মধ্যে আপনার ভাগ্যে এক বিশাল পরিবর্তন ঘটতে চলেছে, এবং যা কিছু আপনি কেবল কল্পনাই করেছিলেন তা বাস্তবে পরিণত হবে। আজ আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আপনার আসল শত্রুকে। এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে সেই শত্রুর সম্পূর্ণ তথ্য দেব এবং পাশাপাশি পরিষ্কার করব গ্রহগুলোর অবস্থান ও গতি কিভাবে আপনার জীবনে শুভ পরিবর্তন নিয়ে আসবে। এছাড়াও আমরা বলবো কোন কোন ক্ষেত্রে আপনি সাফল্য পেতে পারেন। তাই এই প্রোগ্রামটি মনোযোগ দিয়ে দেখা খুবই জরুরি। ভিডিও শুরু করার আগে যদি আপনি সত্যি মা রানীর ভক্ত হন, তাহলে প্লিজ এই ভিডিওটা একটা সুন্দর লাইক দিন এবং নিচের কমেন্ট সেকশনে পুরো ভক্তি নিয়ে 3 বার জয় মাতে বলুন। এতে মা রানীর করুণা আর আশীর্বাদ সবসময় আপনার আর আপনার পরিবারের সঙ্গে থাকবে। এবার আসি মূল কথায়। আপনার সবচেয়ে বড় শত্রু কোনো বাইরের মানুষ না, বরং আপনার নিজেরাই। তারা সেই মানুষ যারা আপনার হাসিখুশি মুখ দেখতে পারে না আর আপনার সফলতায় ভিতর থেকে জ্বলে যায়। এরা 4 জন অন্যের সাথে মিলে আপনার বিরুদ্ধে
ছলচাতুরি করে। তোমাকে এসব থেকে সাবধান থাকতে হবে। এই মানুষের গঠন বরখাত, শরীর ভারী আর মুখটা একটু গোলমটোল। তার চোখ ছোট, কারণ সে তোমার আনন্দ সহ্য করতে পারে না। তার চুল মসৃণ আর নরম। যদি তুমি এমন কোনো মানুষকে চিনে ফেলো, নিচে কমেন্টে অবশ্যই বলো তুমি কি ওকে বুঝতে পেরেছ। এখন আমরা তোমাকে সেই মানুষের নামের প্রথম অক্ষরও বলবো, কিন্তু ভালো করে শুনো। এই লোকটা আর তার সঙ্গী খুব চালাক আর বিপজ্জনক। এরা দুজনে মিলে তোমাকে ঠকানোর পরিকল্পনা করে এবং তোমার সামনে বন্ধুত্বের ছলনা করে। যখন তুমি সংকটে পড়ো এবং পরামর্শ দরকার হয়, তখন তুমি ঠিক তাদের কাছ থেকেই পরামর্শ নাও আর তারা তোমাকেই সমস্যায় ফেলে দেয়। যদি তুমি এই দুজনের সাথে তোমার সম্পর্ক ছিন্ন করে দাও, তাহলে তোমার জীবন পুরোপুরি বদলে যেতে পারে। তোমার দুঃখের অবসান হবে আর তোমার জীবনে নতুন শক্তির সঞ্চার হবে। এই ভিডিওতে আমরা তোমাকে স্পষ্টভাবে বলব তোমার লুকানো শত্রুকে এবং তার পুরো পরিচয় কি। ভিডিওর শেষে আমরা সকল দর্শকের কাছে প্রার্থনা করব যে এই জ্যোতিষ ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলবে না। নিচে কমেন্টে 5 বার বিশ্বাসের সাথে জয় শ্রীরাম লিখুন। যদি আপনি এই দুই শত্রু থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন, তবে বিশ্বাস করুন আপনার জীবন এক নতুন পথে এগোতে পারে। যখনই আপনি জীবনে এগিয়ে যান আর সাফল্যের কাছে পৌঁছান, তখনই এই দুইজন মানুষ উৎকণ্ঠিত হয়ে আপনার বিরুদ্ধে নেগেটিভ এনার্জি দিয়ে আপনাকে নিচে নামানোর চেষ্টা করে। তারা লেবু কেটে আপনার দরজার সামনে ফেলে দেয় যাতে আপনার জীবনের সুখগুলো চলে যায় আর আপনি ব্যর্থ হন। তারা চেষ্টা করে আপনার সব প্রচেষ্টা বৃথা যায় এবং আপনি বারবার হারে পড়েন। কিন্তু খেয়াল রাখবেন, এই শত্রু কেউ বাইরের মানুষ নয়। এরা আপনার আশেপাশে যারা থাকে, যাদের উপর আপনি বিশ্বাস করেন। এরা আপনাকে ঠকায় এবং সময়ে সময়ে আপনার জীবনে বাধা দেয়। যদি আপনি সময়মতো সতর্ক না হন, তাহলে এরা আপনার জীবন পুরোপুরি ধ্বংস করতে পারে। আপনার জীবনের যতই সমস্যা এবং দুঃখ আছে, তা এই মানুষের কারণে, আর এগুলো বিশেষ করে আপনার আর্থিক অবস্থাকে প্রভাবিত করে। আপনাকে সব সময় টাকার অভাব বোধ হয় কারণ এরা বারবার আপনাকে পিছনে টেনে আনে। আপনি দিনরাত পরিশ্রম করেন, সৎভাবে কাজ করেন আছে, কিন্তু যেমনই আপনি আপনার লক্ষ্য এর কাছে পৌঁছান, তারা সক্রিয় হয়ে ওঠে আর আপনার পথ আটকে দেয়। আপনি অনেকবার অনুভব করেছেন যে সাফল্য মাত্র এক ধাপ দূরে ছিল, কিন্তু তবুও সেটা হাতছাড়া হয়ে গেছে। এসব সবই এই গোপন শত্রুদের কারণে ঘটে। যদি আপনি আপনার পরিবার আর ভবিষ্যৎকে নিরাপদ রাখতে চান, তাহলে আপনাকে এই লুকানো শত্রুদের ব্যাপারে সাবধান থাকতে হবে আর এই জ্যোতিষ প্রোগ্রামটা পুরোটা দেখতে হবে যাতে আপনি আপনার জীবনে থাকা সব বাধাগুলো বুঝতে পারেন। আমার সন্তানেরা, এই লুকানো শত্রুরা তন্ত্রমন্ত্রের মাধ্যমে আপনার রাস্তায় বাধা দেয় আর তোমাকে এগোতে দেয় না। তারা এমন জাদু টোটকা করে যে তোমার হাত থেকে সাফল্য ছিনিয়ে যায়। তুমি নিজেই ভাবছ এটা কেন হচ্ছে? ভাগ্য কি সাথে নেই? ঈশ্বর কি রাগান্বিত? নাকি আমরা বড় কোনো ভুল করছি? কিন্তু বন্ধুরা, আমি তোমাদের সৎভাবে বলছি, তোমার ভাগ্য খারাপ নয় এবং ঈশ্বরও তোমার প্রতি রাগান্বিত নয়। আসলে গত 5 বছর ধরে এক দেবীর পবিত্র আশীর্বাদ তোমার জীবনের ওপর রয়েছে। তোমার শুভ কাজ আর ভাগ্যের কারণে সেই দেবী তোমার রক্ষা করছেন। এই কারণেই এখন পর্যন্ত তোমার শত্রুরা তোমাকে কিছুই করতে পারেনি। কিন্তু যেই মুহূর্তে তুমি কোনো বড় সাফল্যের দিকে এগোতে শুরু করো, যেই সময় তুমি কোনো বড় সিদ্ধান্ত নিতে চাও, ঠিক তখনই এই লুকানো শত্রুরা আবার সক্রিয় হয়ে উঠে আর তোমাকে নিচে টেনে নিয়ে আসে। তোমার দুর্ভাগ্য বা ভাগ্যের থামার আসল কারণ ভাগ্য নয়, বরং এর পিছনে শুধু দুইজন মানুষ আছে যারা তোমার পেছনে ষড়যন্ত্র করছে। বন্ধু, এখন সেই সময় এসেছে যখন তোমাকে এই দুইজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেই হবে। তুমি যদি চাও তোমার জীবনে স্থায়ী সুখ আর উন্নতি থাকুক, তবে এই মানুষদের দূরত্ব বজায় রাখা খুবই জরুরি। যদি আপনি তা না করেন, তাহলে আপনার জীবন সব সময় লড়াইয়ের মধ্যে আটকে থাকবে আর আপনি কখনো প্রকৃত আনন্দের স্বাদ পাবেন না। এজন্য আমি আপনাদের অনুরোধ করব, এই জ্যোতিষ বিশ্লেষণটা শেষ পর্যন্ত দেখুন, যেন আপনি এই দুই লুকানো শত্রুর সত্য জানতে পারেন। এই ভিডিওতে যেই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হচ্ছে, সেটা আপনি কোনো সাধারণ জ্যোতিষীর কাছ থেকে পাবেন না। গ্রহের গতি আর পঞ্চাঙ্গের হিসাবের ওপর ভিত্তি করে আপনার জন্য সম্পূর্ণ এবং সঠিক বিশ্লেষণ দেওয়া হবে।
আবারও আপনাদের অনুরোধ, এই প্রোগ্রামটা অসম্পূর্ণ না রেখে শেষ পর্যন্ত দেখুন, কারণ অসম্পূর্ণ জ্ঞান আপনার জীবনকে ভুল পথে নিয়ে যেতে পারে। যেমন অসম্পূর্ণ জ্ঞান ক্ষতিকর হতে পারে, তেমনি অসম্পূর্ণ তথ্য অনেক ক্ষতি করতে পারে। তাই এই পুরো প্রোগ্রামটা মনোযোগ দিয়ে দেখুন আর সঠিক সিদ্ধান্ত নিন। আপনাকে এই সম্পূর্ণ জ্যোতিষ ভিডিওটা খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে, কারণ এটা কালযুগের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সিদ্ধান্তমূলক প্রোগ্রামগুলোর একটা হতে যাচ্ছে। এমন সুযোগ বারবার আসে না, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর প্রতিটা কথা মনোযোগ দিয়ে বুঝুন। এই প্রোগ্রামে আমরা আপনার লুকানো শত্রুর নাম, তাদের চেহারা আর বিশেষ শনাক্তকরণের সাথে সাথে কিছু সতর্কতাও দিব, যাতে আপনি নিজেকে রক্ষা করতে পারেন। আপনার শত্রু কেউ বাইরের মানুষ নয়, বরং আপনার সবচেয়ে কাছের কেউ, আপনার আশেপাশেরই একজন মানুষ। গত 5 বছর ধরে এই মানুষটি আপনাকে ক্ষতি করার পরিকল্পনায় লিপ্ত। আপনার উন্নতি আর হাসি তাকে খচখচ করে। সে আপনার জীবনের সবচেয়ে বড় বাধা, কিন্তু আপনি তাকে ভালোভাবেই চিনেন। আপনার মনে তার প্রতি কোনো বিদ্বেষ নেই, কিন্তু তার উদ্দেশ্য আপনার বিরুদ্ধে খুবই বিপজ্জনক। এই ব্যক্তির নাম আর অক্ষরে শুরু, এবং তার একটা বন্ধু আছে যার নাম অক্ষরের মতো শুরু হচ্ছে। এ দুইজন মিলে আপনার সাফল্যের পথে বাধা দিচ্ছে। এ দুইজন থেকে দূরত্ব বজায় রাখা আপনার সাফল্যের জন্য এখন বাধ্যতামূলক হয়ে গেছে। যদি আপনি সময়মতো এদের থেকে দূরে না থাকেন, তাহলে সারা জীবন সংগ্রাম আর মানসিক যন্ত্রণা সহ্য করতে হতে পারে। আপনার বাড়িতেও একটা গোপন শত্রু আছে যাকে আপনি পরিবারের সদস্য মনে করেন। এই ব্যক্তি বহু বছর ধরে আপনার প্রাণের পিছনে লেগে আছে এবং ক্রমাগত আপনার জীবন অস্থির করার চেষ্টা করছে। একটি বিভ্রান্তি, একটি ফাঁদ যা দেখতে স্নেহের মতো, কিন্তু প্রতারণা ছাড়া আর কিছুই নয়। ঈশ্বর স্পষ্টভাবে বলছেন যে আমি তোমাকে আদেশ দিচ্ছি যে এটি উপেক্ষা করো না। যদি তুমি প্রার্থনা করো, যদি তুমি দাঁড়াও, যদি তুমি সুপারিশ করো, পরিকল্পনা ব্যর্থ হবে। যদি তুমি চোখ বন্ধ করো, পরিকল্পনা এগিয়ে যেতে পারে। ঈশ্বর আমাকে দেখাচ্ছেন যে তোমার ছেলের 2টি কণ্ঠস্বর আছে। একজন ফিসফিস করে উৎসাহ দেয়, অন্যজন ফিসফিস করে বিভ্রান্তি প্রকাশ করে। উৎসাহের কণ্ঠস্বর স্বর্গ, বিভ্রান্তির কণ্ঠস্বর হল তাদের কৌশল, যারা তার বিরুদ্ধে পরিকল্পনা করে। এই কারণেই সে মাঝে মাঝে বিভ্রান্ত বোধ করে। কেন সে অস্থির বলে মনে হয়? কেন তার সিদ্ধান্ত অনিশ্চিত বলে মনে হয়? কিন্তু মহাদেবজি বলেছেন যে পিতামাতার প্রার্থনার মধ্যে একটি চাবিকাঠি রয়েছে। বিশ্বাসীর বিশ্বাসের পরিবেশ পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। এই কারণেই আজ এই বার্তাটি তোমার কাছে এসেছে, কারণ ক্ষমতা তোমার হাতে হস্তান্তর করা হয়েছে। ফাঁকে দাঁড়ানোর, ঘোষণা করার, থামানোর, বাতিল করার ক্ষমতা তোমার হাতে দেওয়া হয়েছে। ঈশ্বর তার স্বরে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। তিনি কাঁদছেন, তিনি অনুনয় করছেন। তার ডানা এখনো তোমার ছেলেকে ঢেকে রেখেছে, কিন্তু তিনি বলছেন বাবা মায়ের সাড়া দেওয়া উচিত। অভিভাবকদের শুনতে হবে। নির্বাচিত ব্যক্তি যেন এই প্রতিশ্রুতি থেকে মুখ ফিরিয়ে না নেয়। বিভ্রান্ত হবেন না, ক্লান্ত হবেন না। এটি আপনার ছেলে, আপনার রক্ত, আপনার সন্তান, এবং স্বর্গ আপনার সুরক্ষার জন্য ডাকছে। মহাদেবজি বলছেন তারা পরিকল্পনা করছেন, কিন্তু আমি প্রকাশ করছি। তারা প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু আমি প্রকাশ করছি। তারা মনে করেন তাদের চক্রান্ত লুকানো আছে, কিন্তু আমি তাদের আলোয় আনছি। যে মহিলাকে তারা আপনার ছেলের কাছে আনতে চায় সে আমার নয়। তার হাসি শৃঙ্খল লুকিয়ে রাখে, তার হাসি দুঃখ লুকিয়ে রাখে, তার গল্প ছলনা লুকিয়ে রাখে। তাকে অন্ধভাবে চলতে দিও না। তাকে যা ক্ষতিকারক মনে হয় তা গ্রহণ করতে দিও না। তোমাকে প্রার্থনা করতে হবে, তোমাকে সতর্ক থাকতে হবে। আমি দেখতে পাচ্ছি যে তোমার ছেলে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি করছে। সে মনে করে যে কেউ তার ভেতরে কি আছে তা পুরোপুরি দেখতে পারে না। এই বিচ্ছিন্নতা তাকে দুর্বল করে তোলে, তাকে ভুল সম্পর্কের জন্য উন্মুক্ত করে দেয়। কিন্তু তুমি তার নম্বর, তোমার প্রার্থনা তার ঢাল। মহাদেবজি বলছেন আমি তোমাকে এই মুহূর্তে দাঁড়ানোর জন্য বেছে নিয়েছি। তুমি দুর্বল বলো না, তুমি ক্লান্ত বলো না, কারণ যখন তুমি কাজ করার সিদ্ধান্ত নাও তখন স্বর্গ তোমাকে শক্তি দেয়।
ঈশ্বর বলেন, এটা কেবল নিরাপত্তার কথা নয়, বরং নিয়তির কথাও। যদি তোমার ছেলে এই ফাঁদে আটকা পড়ে, তাহলে ঈশ্বর যা দিতে চান তা বিলম্বিত হবে। কিন্তু যদি তুমি তাকে বাধ্যতার মাধ্যমে থামাও, তাহলে তার নিয়তি ত্বরান্বিত হবে। তার আশীর্বাদ বহুগুণ বৃদ্ধি পাবে। তার পদক্ষেপগুলি সারিবদ্ধ হবে। জরুরি অবস্থা জরুরি কারণ সময় গুরুত্বপূর্ণ। স্বর্গ সময় এবং ঋতু অনুসারে চলে। শত্রু এটা জানে এবং বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু মহাদেবজি বলেন, আমার কথা আসে উদ্ধারের জন্য। আমার সতর্কীকরণ আসে মুক্তির জন্য। তোমার ছেলের সাহায্যের প্রয়োজন। সে হয়তো কথায় কথা বলবে না, কিন্তু তার আত্মা ডাকছে। তোমাকে অবশ্যই তার অব্যক্ত কান্না শুনতে হবে। তোমাকে অবশ্যই তার নীরব আবেদন বুঝতে হবে। শত্রু তাকে ধরার জন্য ষড়যন্ত্র করছে, কিন্তু স্বর্গ বলে তাকে প্রকাশ করে দাও। তাকে রক্ষা করার জন্য কথা বলো। ঘোষণা করো যে কোনো ভুল মহিলা, কোনো ভুল প্রভাব, কোনো ভুল পরিকল্পনা তার পথে দাঁড়াবে না। ঘোষণা করো যে কেবল ঈশ্বরের ইচ্ছাই তার কাছে আসবে। আর মহাদেবজি বলেন, ভয় পেও না, ভয় পেও না। এই কথা ভয় দেখানোর জন্য নয়, বরং প্রস্তুতি নেওয়ার জন্য এসেছে। তুমি অসহায় নও, তুমি দুর্বল নও, তুমি ক্ষমতায়িত এবং সমর্থিত, স্বর্গ কর্তৃক মনোনীত। ফেরেশতারা সরে যেতে প্রস্তুত, কিন্তু তাদের তোমার সম্মতির প্রয়োজন। ঈশ্বর তোমার প্রার্থনার জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, তোমার অবস্থান জরুরি অবস্থা এখন, কিন্তু শক্তি এখনো। এই তোমার পুত্র। তাকে যেতে দিও না, তাকে পড়তে দিও না। উঠে দাঁড়াও, প্রার্থনা করো, বিশ্বাস করো এবং দেখো ঈশ্বর কিভাবে তাদের পরিকল্পনা ভেঙে ফেলছেন। স্বর্গ তোমার জন্য, স্বর্গ তোমার সাথে আছে। এটাকে উপেক্ষা করো না, এটাকে ত্যাগ করো না। অবিলম্বে তোমার হৃদয় খুলে দাও, কারণ সময় এখন। মহাদেবজি বলেন যে তুমি ভুল করে এখানে আছো না, এবং এই কথাগুলো ঠিক এই মুহূর্তে তোমার কাছে পৌঁছাচ্ছে। স্বর্গ জড়িত থাকলে কোন কাকতালীয় ঘটনা ঘটে না। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত ঐশ্বরিক হাত দ্বারা পর্যবেক্ষণ, সুরক্ষিত এবং পরিচালিত হচ্ছে। এবং আজ যে বার্তা আসছে তা কেবল মৃদু নয়, এটি জরুরি। এটি উপর থেকে একটি আহ্বান এবং এটি অনন্তকালের ভার বহন করে। মহাদেবজি বলেন যে এটি এমন কিছু নয় যা তোমার উপেক্ষা করা উচিত বা পরে রেখে দেওয়া উচিত। এটি এমন কিছু নয় যা তোমার একপাশে রেখে দেওয়া উচিত এই ভেবে যে হয়তো সময় পেলে তুমি ফিরে আসবে। এবং তিনি বলেন, এটি একটি জরুরি অবস্থা। আমি তোমাকে আদেশ দিচ্ছি যে তুমি এটা ছেড়ে যেও না। এটাকে উপেক্ষা করো না। এটা তোমার ছেলে। তোমার ছেলে নীরবে ডাকছে। স্বর্গ তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছে, এমনকি যখন তুমি পারো না। স্বর্গ তার হৃদয়ের উপর যে বোঝা পড়ে তা অনুভব করে। ঈশ্বর বলেন, আপনার ছেলের সাহায্যের প্রয়োজন। এটি কোন সাধারণ ফিসফিসানি নয়, এটি স্বর্গের একটি আদেশ। তারা তাকে তার জীবনে এমনভাবে আনার পরিকল্পনা করছে যা তার ভাগ্যকে ধ্বংস করবে। এবং যদি তুমি অজান্তে থাকো, যদি তুমি এই সতর্কীকরণ থেকে মুখ ফিরিয়ে থাকো, তাহলে পরিণতি এমন হবে যে তোমার চোখ অশ্রুতে ভরে যাবে। মহাদেবজি তৎক্ষণাৎ বলেন, খুলুন। অদৃশ্যে একটি যুদ্ধ চলছে যা তুমি তোমার শারীরিক চোখ দিয়ে দেখতে পাও না, কিন্তু ফেরেশতারা আগুন এবং আলোর সাথে লড়াই করছে। তোমার ছেলের জীবন চিহ্নিত করা হয়েছে এবং শত্রু তার সামনে বাধা তৈরি করার চেষ্টা করছে। তারা তার সম্ভাবনা জানে, তারা তার শক্তি জানে, তারা জানে যে ঈশ্বর তার জন্য কত আশীর্বাদ রেখেছেন, এবং তাই তারা তার উদ্দেশ্য সম্পূর্ণরূপে শুরু করার আগে তাকে পথভ্রষ্ট করতে মরিয়া। ঈশ্বর বলেন, এই মুহূর্তটি খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি মোড। তুমি যে সিদ্ধান্ত নিও, যে প্রার্থনা করো, যে আশীর্বাদ পাও, সেগুলোই তোমার ভবিষ্যতের চাবিকাঠি হিসেবে প্রমাণিত হবে। তুমি যেভাবে দাঁড়াবে তাতে ফলাফল বদলে যাবে। ঈশ্বর বলেন, শোনো, তারা তাকে আনার পরিকল্পনা করছে। সে কে? সে কেবল একজন নারী নয়। সে প্রভাব, প্রতারণা এবং গোপন শৃঙ্খলের বাহক। তাকে সাহায্যকারী হাত বা সান্ত্বনাকারী উপহারের মতো দেখানো হচ্ছে, কিন্তু বাস্তবে সে একটি ফাঁদ। মহাদেবজি বলেন, আমি এখন তাকে প্রকাশ করছি।
ঈশ্বরের আত্মা পর্দা সরিয়ে দেন যাতে তুমি স্পষ্ট দেখতে পাও। সে এমন জায়গায় মিথ্যা কথা ফিস করে বলছে যেখানে তুমি শুনতে পাওনি। সে এমন ছায়ায় ষড়যন্ত্র করছে যেখানে তুমি জান না যে তার অস্তিত্ব আছে, এবং সে তোমার ছেলের জন্য আসছে। কিন্তু ভয় পেও না, আতঙ্কিত হও না, কারণ ঈশ্বর তোমাকে এই কথা প্রকাশ করার অর্থ হল তিনি ইতিমধ্যেই মুক্তির পথ প্রস্তুত করে ফেলেছেন। ঈশ্বর বলেন, আমরা এর জন্য লড়াই করি, কিন্তু তুমি তা উপেক্ষা করো না। তুমি অলস বসে থাকবে না। মহাদেবজি বলেন, এই সময়ে তোমার প্রার্থনা ঢালো। স্বর্গে তোমার কণ্ঠস্বর তরবারির মতো। তুমি স্বাভাবিকভাবেই শক্তিহীন বোধ করতে পারো, কিন্তু আত্মায় তুমি একজন পরাশক্তি, এবং প্রার্থনায় তোমার প্রতিটি শব্দ শত্রু শিবিরের মাটি কাঁপিয়ে দেয়। তোমার ছেলে ঈশ্বরের কাছে মূল্যবান। তাঁর সৃষ্টির অনেক আগে থেকেই ঈশ্বর তাঁর নাম নিয়তির খাতায় লিখে রেখেছিলেন। তিনি প্রথম নিঃশ্বাস নেওয়ার অনেক আগেই স্বর্গ তাঁর জীবন উদযাপন করেছিল, এবং এখন শত্রুরা দেখতে পাচ্ছে যে তাঁর স্বর্গারোহণের সময় ঘনিয়ে এসেছে। মহাদেবজি বলেছেন যে তারা সেপ্টেম্বরের সূর্যাস্তের আগে, প্রথম সপ্তাহান্তের আগে তাকে আনতে চায়, কিন্তু আমি তাদের পরিকল্পনা প্রকাশ করে তাদের ভেঙে দেব। আপনি যদি দান করতে চান বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চান, তবে আপনি 100 টাকা পর্যন্ত একটি সুপার থ্যাঙ্কস দিতে পারেন। ঈশ্বর বলেছেন যে এটি আপনার পুত্র। আপনার হৃদয়কে কাঁপতে দেবেন না। এখনই দাঁড়ান, এখনই প্রার্থনা করুন, এখনই বিশ্বাস করুন। বিপদ আপনি যে বাহ্যিক জিনিসগুলি দেখছেন তাতে নয়। বিপদ গোপন কক্ষে করা গোপন চুক্তিগুলিতে, তার পদক্ষেপগুলিকে বেঁধে রাখার চেষ্টা করা গোপন শৃঙ্খলে। কিন্তু ঈশ্বর করুণাময় এবং বলেন, যদি আপনি মাঝখানে দাঁড়ান তবে আমি তাকে পড়তে দেব না। আপনি এটি ঠিক এভাবে পড়ছেন, তোমার ভাগ্যের জন্য যুদ্ধ। সে তোমার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ দেখেছে। সে তোমার নাম মোটা অক্ষরে লেখা পাতাগুলি দেখেছে, যেন তুমি দোষী, এবং সে তার তরবারি দিয়ে তা বিদ্ধ করেছে। কিন্তু তোমাকে সাবধান থাকতে হবে। তোমার অন্ধভাবে চলা উচিত নয়, কারণ শত্রু নিজেকে চালাক ভেবেছিল, এবং এমন সময়ে এই অভিযোগ করছে যখন তুমি এটা আশা করতে পারোনি। মহাদেবজি বলেন, আমি যখন ফোন তুলেছিলাম তখন আমি দেখেছি। আমি যখন সে অন্ধকারে তোমার নাম ফিসফিসিয়ে বলেছিল তখন আমি দেখেছি। আমি তার চোখে ঘৃণা দেখেছি। যখন সে ভেবেছিল যে সে তোমাকে ফাঁদে ফেলেছে, তখন সে যে তৃপ্তি অনুভব করেছিল। কিন্তু আমি প্রভু, নির্দোষদের ধ্বংস হতে দেব না। আমি বিশ্বাসীদের মিথ্যা দিয়ে ধ্বংস হতে দেব না। সেই কারণেই এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছেছে, যাতে তুমি সত্য জানতে পারো এবং তোমার হৃদয় প্রস্তুত করতে পারো। সেই মহিলার উদ্দেশ্য ছিল ধার্মিকতা নয়, ন্যায়বিচার নয়। এর মূলে ছিল ঈর্ষা। তোমার যা আছে তার প্রতি ঈর্ষা, তোমার চারপাশের আশীর্বাদের প্রতি তিক্ততা। তাই তুমি উঠতে পারার আগেই সে তোমার ডানা কেটে ফেলার চেষ্টা করেছিল। সে ভেবেছিল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের কাছে তোমার নাম প্রকাশ করে সে তোমাকে চিরকালের জন্য অপরাধবোধে ভরে দেবে। কিন্তু মহাদেবজি বলেন, না, আমার সন্তান, আমি অভিযোগগুলিকে প্রকাশ্যে পরিণত করব। আমি আমার আলো এত উজ্জ্বল করে তুলব যে পুলিশ নিজেই এই কারসাজি দেখতে পাবে। সে যে ফাইলটি জমা দিয়েছে তা তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তোমার বিরুদ্ধে নয়। ভয় পেও না আমার সন্তান। অসংস্কৃত লোকদের ভয় পেও না। স্ট্যাম্পযুক্ত কাগজপত্র দেখে ভয় পেও না, কারণ স্বর্গের সিলমোহর আরও শক্তিশালী। স্বর্গের আদালত মানুষের আদালতের চেয়েও উঁচু। ঈশ্বর ইতিমধ্যেই কর্তৃপক্ষের সামনে দাঁড়াতে এবং তাদের কানে সত্য কথা বলতে, তাদের হৃদয়কে মিথ্যার পরিবর্তে ন্যায়বিচারের দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছেন। তিনি ইতিমধ্যেই ঘটনার প্রবাহকে এমনভাবে ঘুরিয়ে দিয়েছেন যাতে তোমাকে ধ্বংস করার জন্য যা করা হয়েছিল তা তোমার ন্যায্যতায় পরিণত হয়। কিন্তু সাবধানে শুনুন, আপনার এটিকে উপেক্ষা